চলে ভাদু চল, আজকে করে চল, ডাক্তার বোনকে মেরে ফেললো হায়না পিশাচ দল। চলে ভাদু চল। গত 9 আগস্ট ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছে গোটা দেশ তথা সারা বিশ্ববাসী। ঘটনার পর 1 মাস ধরে পথে নেমেছে সমগ্র চিকিৎসক মহল, শিল্পী মহল, শিক্ষক মহল ও ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ থেকে অতি সাধারণ মানুষ, এমনকি বিশেষভাবে সক্ষম মানুষজন। ঠিক সেই মুহূর্তে দুর্গাপুরের খ্যাতনামা বাউল শিল্পী জীবন কিশোর চট্টোপাধ্যায় এবং তার কন্যা আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে শিহরণ জাগানো একটি গান বাঁধলেন। ভাদু গানের সুরে প্রতিবাদী গানটি রচনা করে ও গেয়ে শিল্পী জীবন কিশোর চ্যাটার্জি এবং তার কন্যা বৃতি চ্যাটার্জি কি বললেন শোনাবো আপনাদের। এখন আরজিকরের ঘটনা তো নতুন করে কিছু বলার নেই, আর আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো। ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি। আমাদের এই সময় একটা পরব এই রাঢ়বঙ্গে চলছে, ভাদু পরব বা ভাদু উৎসব। ভাদু জানেন, ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল। আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে, আমাদের ওই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি। এবং ভাদুর কাছে আমার এই নিবেদন, আমার এই আবেদন যে চল একবার আরজিকরে গিয়ে দেখে আসি কি ঘটছে। হ্যাঁ, এবং বিচার হোক, আমরা চাই বিচার হোক, ন্যায্য বিচার হোক, দোষী সাজা পাক, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কাউকে ছোট করা বা বড় করার উদ্দেশ্যে আমার এই গান লেখা নয়। একমাত্র প্রতিবাদী গানটি বলতে চাই যে অভয়া বিচার পাক। প্রতিবাদের মুখে প্রতিবাদ করছেন, তো আপনারাও কিভাবে প্রতিবাদের মুখী হয়েছেন? আমরা রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি, পথে হেঁটে, গান গেয়ে, স্লোগান দিয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েছি। বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি যে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাবো। এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় আমরা দূরদর্শনে, অল ইন্ডিয়া রেডিওতে ভাদু গান নিয়ে আমাদের রিহার্সাল এগুলো চলছে। তার মধ্যেই এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই, কারণ আমিও একটি মেয়ে, আমি একজন সঙ্গীত শিল্পী, বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমি এটাই চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয় এবং এই বিষয়টা, এই আরজিকরের মর্মান্তিক কাণ্ডটির যত তাড়াতাড়ি সুবিচার আমরা চাই, ন্যায্য সুবিচার আমরা চাই এবং যারা অপরাধী, যারা দোষী, তাদের যেন মর্মান্তিক, তাদেরও যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে কেউ কোনোদিন এই ঘটনাটি আর দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে। জীবন কিশোর বাবু রেডিও ও দূরদর্শনের অতি পরিচিত একজন বাউল শিল্পী। দুর্গাপুর ইস্পাত আবাসনের এজনের বাসিন্দা। পেশায় তিনি একাধারে লোকগান ও লোকবাদ্যের শিক্ষক এবং অন্যদিকে ইংরাজির শিক্ষক। তার একমাত্র কন্যা বৃতি চ্যাটার্জি কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের লোকসঙ্গীত নিয়ে মাস্টার্স করছেন। তিনিও পেশাগতভাবে একজন সঙ্গীত শিল্পী। এদিন তারা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে এবং সুবিচার চেয়ে এই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। হৃদয়স্পর্শী ও শিহরণ জাগানো এই গান গেয়ে বেশ সাড়া জাগিয়েছেন। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।